অন্যদিকে ফের বৃষ্টির ভ্রুকুটি রথযাত্রাতেও বৃষ্টির আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ওড়িশা ও বাংলার উপকূলের উপরে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বৃহস্পতিবার সেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে এবং তার প্রভাবেই আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও 2 মেদিনীপুরে। বৃষ্টির ভ্রুকুটি রথযাত্রাতেও বৃষ্টির আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ওড়িশা ও বাংলার উপকূলের উপরে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বৃহস্পতিবার সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবেই আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আমরা জানবো বিস্তারিত। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কি জানাচ্ছে হাওয়া অফিস? একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে। এবং পশ্চিমে যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং আজকে কলকাতায় সকাল থেকেই বৃষ্টিপাত চলছে, কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত চলছে। এবং দিনের এবং রাতের তাপমাত্রাও কিন্তু তারতম্য দেখা যাচ্ছে, যা স্বাভাবিকের থেকে কিছুটা কমেছে রাতের তাপমাত্রা এবং দিনের। একেবারে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ এবং যেমনটা জানাচ্ছিলেন ইন্দ্রনীল যেমনটা জানাচ্ছিলেন এবং এরই সাথে সাথে যে ঝোড়ো হাওয়াও কিন্তু চলবে 30 থেকে 40 কিলোমিটার বেগে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই যে বৃষ্টিপাত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই বৃষ্টিপাত রথ রয়েছে এবং সেই রথযাত্রাতেও কিন্তু ভাসবে বাংলা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শুভেন্দু, একেবারে ধন্যবাদ ইন্দ্রনীল।